লক্ষ্মীর ভান্ডার তরজায় অভিষেক সুকান্ত। ভোটে হারলেই টাকা বন্ধ করে বিজেপি। তৃণমূল হারলেও সামাজিক প্রকল্প বন্ধ হয় না। আলিপুরদুয়ারের সভায় বিজেপিকে নিশানা। চুরির জন্য বরাদ্দ হয়েছে বাংলায়। পাল্টা তৃণমূলকে নিশানা সুকান্ত মজুমদারের। 100 दिन का जो काम है मनरेगा, इसका 5 साल से पेमेंट ये बीजेपी सरकार ने बंद करके रखा है। 2021 में पांचों के पांचों सीट में तृणमूल कांग्रेस हारी थी। बंगाल में बीजेपी हारी तो बंगाल के सारे पैसे बंद। अलीपुरदुआर में तृणमूल कांग्रेस हारा तो 5 साल में कोई बीजेपी का नेता कार्यकर्ता अगर मुझे दिखा दे कि भाई अलीपुरदुआर में, कालचिनी में, कुमारग्राम में या फलाकाटा में तृणमूल हारा है और एक माँ को, एक बहन को लक्ष्मी भांडार नहीं मिला है, मैं आपके सामने मुंह दिखाने कभी नहीं आऊंगा। यही फर्क है बीजेपी में और तृणमूल में। हम अलीपुरदुआर में हारे हैं, लेकिन इसी अलीपुरदुआर के सभी महिलाओं को, माओं को, बहनों को 1500 करोड़ रुपया खर्चा करके हमारे सरकार ने लक्ष्मी भंडार दिया है। কোনো টাকা বন্ধ হয়নি। আমরা পরিষ্কার বলেছি আমরা টাকা দিতে চাই। শুধু তাই নয়, 100 দিন, যেটা 100 দিনের কাজ ছিল সেটাকে আমরা 125 দিন করেছি। বিজেপি সরকার হলে এটা আমরা ডবল করব, 200 দিন করব। শুধু তাই নয়, আমরা শুধু এটুকুই বলেছি যারা চুরি করেছে, তৃণমূলও স্বীকার করেছে যে চুরি হয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর করুন আপনারা। আমরা টাকা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। কেন এফআইআর হবে না সেই বিডিওর এগেন্স্টে? কেন এফআইআর হবে না সেই পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েতের প্রধানের এগেন্স্টে যারা টাকা চুরি করেছে? জনগণের টাকা। আমি যদি চুরি করি কারো টাকা, আমার এগেন্স্টে এফআইআর হবে না? তাই হয় নাকি কোন? 26-এর ভোটে টার্গেট হিন্দু ভোট। ধূপগুড়ির সভা থেকে হিন্দু আবেগে শান। দলমত নির্বিশেষে হিন্দু ভোট একজোটের ডাক। বাঙালিকে বাঙালিত্ব রাখার জন্য, হিন্দুদের হিন্দুত্ব রাখার জন্য, সনাতনীদের সনাতনিত্ব রাখার জন্য এই বাংলার মাটিতে আমাদের সবাইকে এক ছাতার নিচে এসে লড়তে হবে। বিজেপি পার্টি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি পার্টি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, তাদের বিরুদ্ধে যারা দেশে থেকে দেশের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা। তাই আমি সবাইকে অনুরোধ করছি, যারা এখানে কমিউনিস্ট পার্টি করেন, যাদের মধ্যে হিন্দুত্ব বেঁচে আছে, তাদের আহ্বান করছি, কংগ্রেসের সবাইকে আহ্বান করছি, এমনকি তৃণমূলের হিন্দু ক্যাডার যারা আছে, যাদের মধ্যে এখনো বিবেক বেঁচে আছে, তাদেরও আহ্বান করছি, আসুন আমরা একসাথে এক ছাতায় নিচে বসে লড়ে এদের উৎখাত করি। বুথের ভিতরে বাহিনীর দাবি দিলীপ ঘোষের। সোমবার বাহিনী নিয়ে কমিশনের বৈঠকের আগে আধা সেনার দাবি দিলীপ ঘোষের। আমরা বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে, তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে দর্শকের ভূমিকায়। যত সংখ্যায় দিন কোনো লাভ হয় না, আসল লুটপাট তো ভেতরে হয়। অন্য এজেন্টদের বার করে দেওয়া হয় মেরে। আমাদের সামনেই হয়েছে, গত লোকসভা ইলেকশনে দেখেছি। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। দিলীপকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। দিলীপ ঘোষ তো দুর্গাপুরে লড়েছিলেন, তো কেন্দ্রীয় বাহিনী তো ছিল, জাতীয় ইলেকশন কমিশনও ছিল, তো হেরেছেন কেন দুর্গাপুরে? ফলে মানুষের উপর ভরসা করুন, বাংলার মানুষের অধিকারটাকে গুরুত্ব দিন। কেন্দ্রীয় বাহিনী ভোট করবে না, ভোট ভোটাররাই দেবে। মানুষের নজর ঘুরিয়ে কোনো লাভ নেই। দুদিন অমিত শাহ ডেকেছেন, বা দুদিন অনেকদিন পরে পার্টির মধ্যে জায়গা পেয়েছেন, তার মানে আবার সব অবাস্তব কথাবার্তা শুরু হয়ে যাবে, কি হয়? পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে পা রেখেই পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুরের মহিষা এলাকার মনসা মন্দিরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পুজো দিলেন দিলীপ ঘোষ। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে পা রেখেই জেলার মাদপুর মহিষা এলাকার যে মনসা মন্দির, সেখানে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গিয়ে পুজো দিলেন দিলীপ ঘোষ। মা মনসার খুব জাগ্রত মন্দির আছে। এলাকা হাজার হাজার লোক আসেন শনিবার আর মঙ্গলবার। এখানটা আমাদের যারা পরিচিত আছেন কর্মীরা আর কমিটির লোকেরা বলেছিলেন আসার জন্য। আজকে আমরা এসেছিলাম, পুজো দিলাম মায়ের।
সবার সঙ্গে দেখা হলো। রচনা অসিতের দ্বন্দ্ব মেটাতে আসরে নামলেন কল্যাণ। হ্যাঁ, ভোট পর্যন্ত এক হয়ে চলার বার্তা শ্রীরামপুরের সাংসদের। হুগলির সাংসদ রচনা বনাম চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব। চুঁচুড়ার স্কুলে স্মার্ট ক্লাস করা নিয়ে সেই দ্বন্দ্বের শুরু হয়েছিল। আর হুগলিতে একাধিকবার প্রকাশ্যে এসেছে রচনা অসিত দ্বন্দ্ব। সমস্যা সমাধানে ভোটের আগে তাই আসরে নামলেন এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া বিধানসভায় রচনা ব্যানার্জি এবং অসিত মজুমদার শহরের সভাপতি ফণি এদের সবাই মিলে কোঅর্ডিনেট করে নেতৃত্ব দিয়ে এখানে সমস্ত কাজ হবে। নিশ্চয়ই মিটলো, কেন মিটবে না? দল তো আগে, তারপর তো অন্য কিছু। দল থাকলে সব থাকবে, নাহলে কিছু থাকবে না। দ্বন্দ্ব করলে যারা করবে তারা দলে থাকবে না। আমরা যদি একসাথে দল না চালাতে পারি তাহলে কিন্তু মুশকিল হবে। আমরা কেউ 20-22 বছরের বাচ্চা নই যে আমরা একটা সাংঘাতিক রকমের দ্বন্দ্ব নিয়ে বা মাথা চিন্তা করে কিছু করব বা রেগে যাব, ঝগড়া করব, আড়ি করব, ভাব করব, এটা তো হয় না কখনো। আমাদেরকে দলকে ভালোবেসে কাজ করতে হবে, আমাদের দলের জন্য কাজ করতে হবে। তাই আগামী 4 মাস আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। মে মাস অব্দি এখন আমরা একত্রিত হয়ে কাজ করব। ভুল বোঝাবুঝি যদি কিছু হয়ে থাকে, দুজন দিদি এবং অভিষেকের সাথে দুজনে একে চলবো। আগামী কাল থেকে অন্য রূপ দেখবেন চুঁচুড়ার। রচনা আমার নিজের বোনের চাইতে বেশি, অতএব এটা কোনো ব্যাপার নয়। ভুল বোঝাবুঝি সাময়িক, দীর্ঘদিনের লড়াইতে আমরা এক। এদিকে আবার শিশির অধিকারী একেবারে বিস্ফোরক মন্তব্য করছেন। জেলায় তৃণমূলকে আনা বড় ভুল বলে দাবি তার। বিজেপির সভায় দাবি কাথির প্রাক্তন সাংসদের, ভুল করেছিলাম, ক্ষমা করবেন। মন্তব্য শিশিরের। নাটক বলে পাল্টা কটাক্ষ তৃণমূলের। এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদের সঙ্গে নিয়ে গেলাম। আপনাদের কিছু আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম। আপনারা ক্ষমা করবেন। ক্ষমা করে 26 সালে একবারে পরিষ্কারভাবে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসুন মোদীজির নেতৃত্বে। শিশিরবাবু বর্ষিয়ান মানুষ, দীর্ঘদিনের রাজনীতিবিদ, অভিজ্ঞ মানুষ, কিন্তু এই ধরনের কথা বলে মানুষের কাছে ক্ষমা চাইব বলে নাটক করলে মানুষ ক্ষমা করেন না। তৃণমূল থেকে আপনারা প্রচুর সম্মান পেয়েছেন, পদ পেয়েছেন। তৃণমূল যেটা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনি যেটা পেয়েছেন, সেটার জন্য ধন্যবাদটাই থাক। বাকি কোন কম্পালশনে কি করতে হচ্ছে সেটার সঙ্গে এই ধরনের নাটুকে সংলাপ বোধহয় বর্জন করা ভালো। আর 26-এর ভোটের আগে হাওয়া একেবারে গরম। কেন হাওয়া গরম? কারণ পুলিশকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। একেবারে উর্দি খুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বপন মজুমদার। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন, পাল্টা স্বপন মজুমদারকে কটাক্ষ তৃণমূলের। 2026-এ বাংলার মসনদে বিজেপিকে বসাবে। আজকে দলদাস পুলিশ এবং টিএমসির হারমাত বাহিনীর গুন্ডাগুলো কান খুলে রাখো, সবগুলোকে দেখে নেব। গুন্ডাগুলোকে এনকাউন্টার করব, আর এই দলদাস পুলিশগুলো ভোট দিতে এনে খুলে নেব। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, চামচাগিরি করতে দেব না আমরা। স্বপন মজুমদার একটা অসামাজিক লোক। সে নিজেই মাদক পাচারের জন্য জেলখাটা আসামি। তার মুখ থেকে এর থেকে ভালোবাসা আমরা আশা করি না। রাজনৈতিকভাবে যদি শিক্ষিত না হয়, মূর্খ জনপ্রতিনিধি হলে তাদের যা আচার আচরণ, যা ভাষা, সেটা ভারতীয় জনতা পার্টি তাদের বিধায়কদের মুখ থেকে সেটা প্রকাশ পাচ্ছে। অসাংবিধানিক কথা প্রকাশ্যে সে বলেছে। আমরা পুলিশকে অনুরোধ করেছি যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্যে, এবং আমরা চাইব যে তার বিধায়ক পদ খারিজ হোক।